আসসালামু আলাইকুম। দেশের জনসাধারণের উদ্দেশ্যে আমি কিছু কথা বলার জন্যে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথম যে কথাটা এর আগেও একবার আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেশে প্রচুর লোক ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কারণে অসুস্থ হয়ে পড়ছে। ইদানিং প্রচুর রোগীও দেখা যাচ্ছে, হাতে পায়ে জ্বালা পোড়া শুরু হয়েছে। এগুলো কিন্তু নার্ভ ড্যামেজের লক্ষণ। অনেকে এটাও বলেন যে করোনার যে টিকা নেওয়ার পরের থেকে ওনারা একদিক থেকে মুক্তি পেলেও অন্যান্য দিকে ওনারা অসুস্থ হচ্ছেন এবং কারো পায়ের নিচে জ্বালা পোড়া শুরু হয়েছে, কারো হাঁটুর দুর্বলতা, কারো হজমের সমস্যা, কারো ঠিকমতো ঘুম হয় না, শ্বাসকষ্ট হয়, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো উপসর্গই দেখা দিচ্ছে। কিন্তু এর সবচেয়ে বড় কারণ হলো যে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ছাড়া এইগুলো কিন্তু কন্ট্রোল করা সম্ভব না। আপনারা স্বভাবতই জানেন যে ভিটামিন ডির কারণেই এই নার্ভ ড্যামেজের যে বিষয়টা, এটাকে কখনোই ভিটামিন ডি ছাড়া কন্ট্রোল করতে পারবেন না। এবং ভিটামিন ডি এমনই একটা ভিটামিন যেটা সারা শরীরে সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে পৌঁছে দেয়। এবং যেমন আপনারা ক্যালসিয়াম ট্যাবলেট যখন খান তখন এই ভিটামিন ডি ছাড়া কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেট কাজ করে না। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রমাণিত। কিন্তু এর পরেও আপনারা বাজারে খাচ্ছেন যে ভিটামিন ডি সহ যে ক্যালসিয়াম ট্যাবলেটগুলো, এই ট্যাবলেটগুলো কিন্তু আসলে শরীরে কাজ করছে না। কিন্তু এই বিষয়গুলো আপনারা কেউ দেখছেন না। কিন্তু বিভিন্ন কোম্পানির এই ভিটামিন ডির নামে যে ওষুধগুলো আপনারা খাচ্ছেন, অযথা আপনারা খেয়েই যাচ্ছেন, কিন্তু আমার ধারণা আপনারা কোনো সুফল পাচ্ছেন না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত একটা কথা বলি, সেটা হলো আমাদের দেশে প্রায় 30%-এর উপরে পুরুষ লোকগুলো তো বলতে গেলে ভিটামিন ডির অভাবে তাদের পুরুষত্বহীনতার দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি বয়সের তুলনায় বার্ধক্যের ছাপটা বেশি এসে যাচ্ছে। খাবার দাবার হজম হচ্ছে না, যে কারণে দেখা যাচ্ছে যে যে এনার্জি তৈরি হবে সেই এনার্জি তৈরি হয় না। কারণ যদি ভিটামিন ডির ঘাটতি থাকে তখন ক্যালসিয়াম যেমন কাজ করে না, ফসফরাস কাজ করে না, তারপরে জিঙ্ক কাজ করে না। এবং এর দেখা যায় যে কতগুলো সাইড এফেক্ট, সেই সাইড এফেক্ট বলতে শুরু হয় যেমন স্কিন, চামড়ার উপরে কালো কালো র্যাশ আসে, শ্বাসকষ্ট হয়, মাথা ঘোরায়। ভিটামিন ডির অভাবে এমনকি থাইমাস গ্ল্যান্ড যে, সেটাও ঠিকমতো কাজ করে না। কিন্তু পাশাপাশি আবার আমরা কিন্তু সমস্ত খাবারগুলো খাচ্ছি বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল সহ মিশ্রিত। এবং এই ব্যাপারেও আমরা কিন্তু ততটা কন্ট্রোল করতে পারছি না এবং আমরা এগুলো খেয়ে আরও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এইসব দিক থেকে বিবেচনা করে ভিটামিন ডি যদি কভার করতে না পারেন, তাহলে প্রথম কথা হলো ডায়াবেটিস সারাতে পারবেন না, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে, অকাল বার্ধক্য এসে যাবে। দেখা যাবে যে দাঁতের সমস্যা দেখা দিবে, হাড়ের সমস্যা দেখা দিবে, ওই বোন ম্যারো কাজ করবে না, ব্লাড ঠিকমতো তৈরি হবে না, মাথা ঘুরাবে, শ্বাসকষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি বহু ধরনের উপসর্গ দেখা দিবে। কিন্তু আপনারা এই জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। আর ইদানিং আরও কিছু জিনিস বলতেই হয় যে ফেসবুক, ইউটিউবে হরদমই আপনারা দেখছেন অমুক ডাক্তার, তমুক কবিরাজ, অনেক বড় বড় ডাক্তার এবং এআই দিয়ে বিভিন্ন ডাক্তারদের নাম দিয়ে যেসব ওষুধগুলো বিক্রি করছে, তারা কিন্তু ভিটামিন ডির সোর্স বলতে কিছুই জানে না। এক্সকিউজ মি। আমি বলবো যে ভিটামিন ডির সোর্স বলতে
এরা শুধুমাত্র একটি জিনিসের নাম শুনেছে, সেটা হচ্ছে মাশরুম, কিন্তু সেটার ভিতরে ভিটামিন D2 উপরে আর কিছু পাওয়া যায় না। আর মাশরুমের আপনারা কতটুকু ভিটামিন D2 পাবেন? দরকার তো ভিটামিন D3, ওমেগা 3, কিন্তু সেখানে আপনারা শুধু মাশরুম দিয়ে কতটুকু ভিটামিন ডি কভার করতে পারবেন? যে মাশরুম ছাড়াও ভিটামিন ডির জন্যে যে মূল যে গাছগুলোর ভেতরে যে ভিটামিন ডি রয়েছে, সেগুলো তো এরা চেনেই না। এরা তো কবিরাজি করে, ডাক্তারি করে, কি করে না করে সেটা আপনারাই ভালো বুঝবেন। কারণ আমি বলবো যে কবিরাজি করতে হইলেও যে পড়াশোনা করতে হয়, সেই পড়াশোনাটা কি এরা করেছে? রাস্তায় ওই এটার সঙ্গে ওটা মিশিয়ে ওই শরবত বানিয়ে খাওয়াই দিলেই যে আপনার অসুখ সেরে যাবে তা কিন্তু না। এই এবং কিছু কিছু ডাক্তারের কথা বলে তারা এই যে ফেসবুক, ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে মানুষের সঙ্গে প্রতারণা করছে, এদেরকে একটু জাজ করার চেষ্টা করেন আপনারা। আপনারা হয়তো তাদের কথাবার্তা শুনে দৌড়ে তাদের কাছে যাচ্ছেন, কিন্তু একটা ভিটামিন ডি ট্যাবলেটের কথা যে আমি বলেছিলাম, যে যদি মানে একটা ভিটামিন ডি ট্যাবলেট বা ক্যাপসুল করে দিতে হয়, তাহলে 100 টাকায়ও কেউ দিতে পারবে না। এই কথাটা আপনারা একটু নিজেরা বিচার করে দেখেন। আপনারা যদি বলেন যে ভিটামিন ডি মাশরুমের ভিতরে পাওয়া যায়, সেটা কতটুকু পাওয়া যায়? আপনি কতটুকু মাশরুম খেতে পেরেছেন? আপনি কয়টা ক্যালসিয়াম, কতটুকু ক্যালসিয়াম খেয়েছেন এবং তার সঙ্গে ভিটামিন ডি খেয়েছেন যে ক্যালসিয়ামটা আপনার শরীরে কাজে লাগবে? আপনি তো লাগাতে পারবেন না। আর এই যে যেসব অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখি, এই কিছু ডাক্তারের নাম দিয়ে, কিছু কবিরাজের নাম দিয়ে, কিছু হেকিমের নাম দিয়ে, কিন্তু এরা কতটুকু লেখাপড়া করেছে? বিশেষত এই এই চিকিৎসা বিজ্ঞানটা কিন্তু সবসময় গবেষণাধর্মী। আপনি গবেষণা ছাড়া ওই মৌখিক একজনের শোনা কথায় একজনকে ওষুধ দিয়ে দিলেই হয়ে যাবে, এমন কিছু না। কারণ এর জন্য যথেষ্ট পড়াশোনা করার প্রয়োজন হয়, এবং কোন গাছের ভিতরে কি আছে তার যদি পুরোটা অ্যানালাইসিস যদি আপনি না জানেন, তাহলে সেই গাছের নির্যাস দিয়ে আপনি কি ওষুধ তৈরি করে জনগণকে খাওয়াবেন? জনগণ আপনার কাছ থেকে কি বেনিফিট পাবে? আর কথায় কথায় আপনারা দেখছেন ফেসবুক, ইউটিউবে কিছু এক একটা কয়েকটা আবোল তাবোল গাছের নাম দিয়ে অথবা দুই একটা ছবি দিয়ে লিখে দিচ্ছে অর্ডার নাও, এই ওষুধটা হইলে আপনারা উপকৃত হয়ে যাবেন। আসলে কি তাই? আমি তো আপনাদের কাছে ওষুধ বিক্রি করতে আসি নাই। আমার তো ওষুধ বিক্রি করার প্রশ্ন না। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনাদের বোঝার জন্যে। তারপরেও যদি আপনারা মনে করেন যে না, এগুলো আপনাদের বোঝার দরকার নেই, তাহলে আমার ভিডিও আপনাদের দেখার দরকার নেই। যাদের পছন্দ হবে না তারা ভিডিও দেখেন না, সমস্যা নেই। আমি এখানে ওষুধ বিক্রি করতে আসি নাই। কিন্তু আপনাদের এতটুকু সচেতনতা থাকা দরকার, যে কারণ এই বিষাক্ত জিনিস খাবেন আর ডাক্তারের কাছে গিয়ে ওষুধের কথা বলবেন, বা চিকিৎসকের কাছে গিয়ে ওষুধের কথা বলবেন, আর মনে করবেন যে আমার ওষুধে কাজ করে না, আমি ভালো হচ্ছি না কেন? ভালো হবেন কেমনে? খাবেন বিষ, আর ওষুধ খাবেন সেটার ভিতরেও প্রপার ওষুধ আপনি পাচ্ছেন না, আপনি ভালো হয়ে যাবেন? এতই কি সহজ? এই ভিটামিন ডির ঘাটতির কারণে আপনার ইমিউন সিস্টেমকেই দুর্বল করে ফেলছে। তারপরে খাচ্ছেন আপনি বিষাক্ত ক্রোমিয়াম, কার্বাইড, আপনার ওই খাচ্ছেন ফরমালিন, খাচ্ছেন বিভিন্ন ধরনের কেমিক্যালস খাচ্ছেন। এগুলি তো সবই বিষ। যে বিষগুলো এমনকি 350 ডিগ্রি সেলসিয়াসে হিট দিলেও, যদি 350 ডিগ্রি সেলসিয়াসেও যদি আপনারা সেটাকে গরম করেন, তাতেও সেটা নষ্ট হবে না। আর কিন্তু আপনার শরীরে গিয়ে যখন আপনার অর্গানকে পচিয়ে ফেলবে, তখন আপনি কি করবেন? আপনি টাকা কামাই করার জন্য টাকার পিছনে দৌড়াবেন, কিন্তু সততা বলতে কিছুই আপনাদের থাকবে না। আপনারা টাকা জমা করে নিয়ে পরে শেষ পর্যন্ত ডাক্তারের কাছে দিয়ে আসবেন। তাহলে আপনাদের লাভ হইল কি? আপনারা এই জিনিসগুলো একটু চিন্তা করেন না কেন?
হরদম দেখা যাচ্ছে যে নার্ভের পেশেন্ট, এখন তো হাত পা জ্বালা পোড়া শুরু হয়েছে, এই যে ফ্যাটিগ, মানুষ অনেক সময় মোটা হয়ে যাচ্ছে, তাদের স্কিনে র্যাশ আসছে, এই জিনিসগুলো তো সিমটম। এগুলি আপনারা বুঝতে পারেন না। আপনারা হাঁটবেন, সুস্থভাবে হাঁটেন। মৃত্যু তো সবার আছেই, কিন্তু সেটা তো এক পর্যায়ে, তার আগ পর্যন্ত সুস্থ থাকার চেষ্টা করেন। আমার কথাগুলো যদি ভালো না লাগে তাহলে আপনি দেখেন না, ফলো করেন না। আমি আপনাদের কাছে ওষুধ বিক্রি করতে আসি নাই। এটা হলো, আমাদের দেশে সবাই তো জ্ঞানীগুণী, সুতরাং তাদের বিষয়ে একটু বোঝানোর জন্যেই কথাগুলি বলা। এই যে ওষুধ কোম্পানিগুলো যে যা করছে, যে ওষুধগুলি ক্যালসিয়াম এবং ভিটামিন D3 নামে যে আপনাদেরকে খাওয়াচ্ছে, আদৌ আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এর বেনিফিট আপনারা পাচ্ছেন? আমি তো বিশ্বাস করি না। কারণ 10 টাকার একটা ট্যাবলেটে আপনাকে একেবারে ভিটামিন D সাপ্লিমেন্ট দিয়ে দিবে আর এতে আপনার কভার হয়ে যাবে, এত সহজ না। কারণ হলো যে একজন মানুষের প্রয়োজন হয় প্রতিদিন 120 মিলিগ্রাম ভিটামিন D প্রয়োজন, সেখানে আপনারা পাচ্ছেন কতটুকু? ওষুধ কোম্পানিগুলো ওই আইইউ ইউনিট হিসাব করে যেটা বলতেছে, তাতে 40,000 আইইউ ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 mg। দরকার আপনার 120 mg, পেলেন 1 mg, তাহলে কতটুকু বেনিফিটেড হলেন? আবার এই 1 mgর কারণে আপনি যে ক্যালসিয়াম ট্যাবলেট খাচ্ছেন সেটাও তো বার্ন হচ্ছে না, আপনি তো সেটার থেকেও তো কোনো হেল্প নিতে পারছেন না, কিন্তু খেয়ে যাচ্ছেন। মুখ দিয়ে খাচ্ছেন, নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে। যা হোক, আজকে আর বেশি কথা বলতে চাই না। আপনারা নিজেরাই চিন্তা করবেন। ইচ্ছা হইলে আমার ভিডিও দেখবেন, না হয় স্কিপ করে চলে যাবেন, এতে আমার কিছু যায় আসে না। ভালো থাকবেন, এটাই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।